আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়ে কাউকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। এটা আমাদের একটা মৌলিক আকীদা, মুসলিমদের এটা আত্মপরিচয়। সেটা কি? মুমিন বন্ধু বানাবে আরেকজন মুমিনকে। এটা একটা আকীদা। মুমিনের বন্ধু কে হবে? মুমিন যাকে তাকে বন্ধু বানাতে পারবে না। ভাই যে কথাগুলো বললেন দীর্ঘ সময়, আল্লাহ পাক কোরআনে বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনেই বলে দিচ্ছেন যে মুসলমানদের ক্ষেত্রে নবী এবং তার সাহাবীরা, ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহ নবী এবং তার সাহাবাই কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে কি? আশিদ্দা। অর্থাৎ এখানে কাফেরদের বিরুদ্ধে বোঝানো মানে হলো ইসলামের বিরুদ্ধে যে কেউ অবস্থান নেয় তার বিরুদ্ধে মুসলমান কেমন হবে? আশিদ্দা। আপনারা একটা ছোট্ট কারগুজারি বলি তাহলে বুঝবেন মুসলমান কেমন গরম কেমন নরম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, প্রত্যেক খতিবরা তো বলে রহমদিলওয়ালা একজন মানুষ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এত নরম একজন সাহাবী, কিন্তু যখন আল্লাহর নবীর চলে গেলেন যাকাত অস্বীকার করার একটা দল আবির্ভাব হইল যে তারা যাকাত দিবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ ঘোষণা করলেন। হযরতে ওমর, যার ব্যাপারে হলো আশিদ্দা বলা হয়েছে, শক্ত তিনি, হযরতে ওমর হযরতে আবু বকরকে বোঝাচ্ছেন যে এই পর্যায়ে সব দিকে মুরতাদরা, তখন ইরতিদাদের ফিতনা চলতেছিল, মুসলমানদের মধ্য থেকে কিছু লোক ইসলাম ছেড়ে দিচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে না, এই পর্যায়ে যাকাত যারা দিচ্ছে না এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু বকর বলেছিলেন, আরে যাকাত দেওয়া তো দূরে থাক, আমার নবীর সময়ে যারা একটা উটের রশিও সদকা দিত, একটা উটের রশি দিতেও যদি অস্বীকৃতি জানায়, আমি আবু বকর তাদের বিরুদ্ধেও জিহাদ করব। তাহলে বুঝেন আপনি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে কি বলে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এ সময় এক লোক হঠাৎ করে দাঁড়ায় গিয়ে বলতেছে, এ ওমর, তোমার গায়ে দুইটা কাপড় কেন? সবার গায়ে একটা একটা কাপড় বন্টন হয়েছে একটা করে, আর তোমার গায়ে জামা দুইটা, এটা কিভাবে? হযরত ওমর, যেই ব্যক্তি এত সাহসী ছিলেন, মুসলিম হওয়ার আগেও উনি অনেক বেশি প্রভাব বিস্তার করতেন, এটা সবাই জানেন। হযরত ওমরের অবস্থান ব্যাখ্যা করার দরকার নেই। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু এখন আমিরুল মুমিনিন। কি? আমিরুল মুমিনিন, মুসলমানদের আমির, মুসলমানদের নেতা, মুসলমানদের রাষ্ট্রপ্রধান। এই অবস্থায় একজন লোক বলতেছে, আরে ভাই, আজকে আমাদের রাষ্ট্রগুলোর অবস্থা কি? এরা যারা বাক স্বাধীনতার কথা বলে, একজন রাষ্ট্রপ্রধানের কোনো প্রোগ্রামের মধ্যে দাঁড়াইয়া যদি বলে আপনার গায়ের জামা সাইড ডেকে হেলিকপ্টারে ঘুরলে একটা ছবি দেখি যে ওই কালারের শাড়ি, আর একটা দেখি ওই কালারের শাড়ি, যদি বাস্তবে কোনো প্রোগ্রামে সরাসরি বলে, পরে কি একদিন পরে পাওয়া যাবে? কথা হয় না? কেমন বাক স্বাধীনতা! অথচ বাক স্বাধীনতা দেখেন হযরত ওমর ওনার ছেলে আব্দুল্লাহকে বলল, বেটা এই কথার জবাব দাও। হযরত আব্দুল্লাহ দাঁড়ায়া বললেন, হে ভাই, আমার বাবাও একটা কাপড়ই বন্টনের, যে কাপড় একটা করে পরছে ওই একটাই নিয়েছে। আমার কাপড় যে বন্টন করেছিল, আমার বন্টনে যে কাপড়টা ছিল, আমি ওইটা আমার বাবারে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এটা কেন বললাম? দুইটা ঘটনাই শোনালাম। হযরতে আবু বকরের মতো নরম মানুষ যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে শক্ত হয়ে গেলেন। হযরতে ওমরের মতো কঠিন মানুষ, ওনার রাষ্ট্রীয় দায়িত্বে একজন লোক প্রকাশ্যে বিরোধিতা করলো, নরম হয়ে গেলেন।
প্রিয় ভাইরা আমার, এ থেকে আমাদের শিক্ষা, দ্বীনের জন্য, আল্লাহর জন্য আমরা বন্ধুত্ব করব, নরম হব, আল্লাহর জন্য আমরা শত্রুতা পোষণ করব, আশিদ্দা হয়ে যাব। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। সুবহানাল্লাহ। এখন যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়া যেমনেই হোক ক্ষমতায় আসতে চায়, বুঝেন তো, যেমনেই হোক ইহুদি খ্রিস্টান বন্ধু হইলো, রাষ্ট্র কোন দিকে গেল এটা আমার দেখবার দরকার নাই, আমার হইলো ক্ষমতা, আমার হইলো চেয়ার, লাগবেই লাগবে। এরা কি কোরআন বিরোধী নয়? এরা কি ইসলাম বিরোধী শক্তি নয়? এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের প্রবলেমটা কি। কোনো একজন লোক আমাদেরকে অনেক জুলুম করতেছে, কোনো একজন লোক আমাদের এলাকার মধ্যে খুব বিশৃঙ্খলা করতেছে, আমরা মনে করি এই লোকটা গিয়ে আরেকটা লোক আসলেই মনে হয় সমাধান হয়ে যাবে। পরবর্তীতে দেখা যায় এর চাইতে বড় আরেক জালিম চলে আসে। সমাধানটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেখার চেষ্টা করি। আব্রাহাম লিঙ্কন যেইভাবে সমাধান মনে করছে, যেইভাবে সমাধান বাতলায়া দিছে, আমরা সেই চোখে সমাধান দেখলে আজীবনেও আমাদের প্রকৃত শান্তি কামিয়াবি আসবে না। বাস্তবে বাস্তবে মুসলিমদের দুনিয়া আখেরাত উভয়টাতে মঙ্গল এবং কল্যাণ আসবে আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর শরিয়া, আল্লাহর খিলাফা বাস্তবায়ন হবে। আল্লাহর বান্দা শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক মুক্তি পেয়েছেন, আয়েশাই বাহির হয়ে বলছেন, হয়তো খিলাফত নয়তো শাহাদাত। আল্লাহ পাক তাকে এই অবস্থানের উপর দৃঢ় রাখার, অটল অবিচল রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই আল্লাহর বান্দাকে এই তথাকথিত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাঁচিয়ে রাখুন। আরো জোরে বলেন আমিন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কশ্চিন কালো পৃথিবীর 1 ইঞ্চি ভূমি মুসলিমদের দখলে আসবে না। আসে নাই, আসে নাই। একমাত্র যে পথে আসতে পারে, একমাত্র যে পথে আসতে পারে, এটা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো আম হাসিবতুম আন তুতরাকু, তোমাদের কেমনি এমনি ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কে করে নাই আমি সেটা দেখব না? অবশ্যই দেখব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক অবশ্যই দেখবেন আমাদের মধ্যে কে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহর রাস্তায় জিহাদ করতে না পারি আমি, যদি কোনো সমস্যা থাকে তাহলে কি আমি বিরোধিতা করব? মনের ইচ্ছাও কি রাখবো না? মাতা ওয়ালাম ইয়াগজ ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিগজজিম মাতা আলা শুবাতিন মিনান নিফাক। রাসূল সুস্পষ্ট বলেছেন, যে ব্যক্তি জিহাদ করলো না, আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো না এবং যুদ্ধ করার, আল্লাহর রাস্তায় জিহাদ করার ইচ্ছা বাসনা রাখলো না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে ব্যক্তি মুনাফিকের মৃত্যুবরণ করবে। কিসের মৃত্যু? তা আমি কি মুনাফিক হয়ে মরতে চাই? এই নফসের জিহাদ, অমুক জিহাদ তমুক জিহাদ, এগুলো মানুষের মধ্যে, উম্মার মধ্যে সংশয় সৃষ্টি করে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ বাদ দিয়ে জমহুরিয়ত ডেমোক্রেটিক পথে মুসলমানদেরকে পরিচালিত করে। আমি কি মুনাফিকের মৃত্যুবরণ করতে চাই? নাকি আমি মুসলিম হয়ে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলে জান্নাতে যেতে চাই? আরে ভাই, জান্নাতে যাওয়ার সম্পর্ক আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন। জিহাদকে আল্লাহ পাক শর্ত, আল্লাহ পাক যে জান্নাতে যাওয়ার রাস্তা, বর্তমান সময় না শুধু, আপনি দেখেন না আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না?
আমাকে বলেন, আল্লাহ পাক কি আল্লাহর নবী কিংবা তার সাহাবাই কেরাম কি কথা বলছেন? আল্লাহর নবী কিংবা তার সাহাবাই কেরাম কি জিহাদ থেকে বিরত থাকছিলেন? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক এভাবে ধমকি দিয়ে কি আল্লাহর নবীকে, সাহাবাই কেরামকে, ওনারা তো জিহাদ করতেছিলেন, তাহলে ওনাদেরকে বলার উদ্দেশ্য ছিল কাদেরকে? এই মুনাফিক মার্কা মুসলমান যারা দাবি করি আমরা যে আমি বিরাট বড় মুসলমান, ইমানের অবস্থা আমার এক ওসি, আমি ভাই রিমান্ডে, বেটা তোরা কিছু হইলে লাফালাফি শুরু করে দেস, রসুলের প্রতি মোহাব্বত কি আমগর নাই? গালি দিলে আমগর কি লাগে না? আমি কি আর কমু, লাগে তো আপনাদের। আমরা লাগলে লাফায়া পড়ি, ওই সাতেমকে হত্যা করবো, নাইলে নিজে বাঁচবো না, নাইলে একটা কিছু হয়ে যাবে, আর আমনেরা আমগরে গুলি করেন, এই তো লাগে, লাগে না? কেমন লাগছে? তো এই ইমান দুইটার মধ্যে কি এক হইল? আমি অসুস্থ মানুষ, কথা লম্বা করবো না, শুধু এই দুইটা বিষয় বলে গেলাম। মুসলমান আমাদের বন্ধু কে হবে? আমাদের বন্ধু কে হবে? একটা কথা মনে রাখবেন, ইমানের সাথে ইমানের বিশ্বাসটা এটা বিরাট একটা জিনিস ভাই। আমি আসলে বাস্তবে বলি, আপনি এই দুনিয়া পার্থিব আপনার চোখের সামনে যা আছে, কিংবা এই রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, এই সিস্টেম, এগুলো সব যখন আপনি চোখের সামনে দেখবেন, তখন আপনি জিহাদ নিয়া, দাওয়াত নিয়া, শরিয়া নিয়া, খিলাফা নিয়া কথা বলতে ভয়ই পাবেন। কিন্তু আপনি যখন আপনার ইমানের তাকাজাটা ফিল করবেন, আপনার যখন মনে হবে আরে আমি মরলেই তো জান্নাতে যাবো, এই ফিলটা যখন আপনার ভিতরে আসবে, আপনার মনে হবে আরে এটি তো সব ধোঁকা। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। সুবহানাল্লাহ, এই দুনিয়া, এই জিন্দেগি, এটা তো খেলতামাশা। সুবহানাল্লাহ, যে ভাই যেটা বলে গেল যে এদের ক্ষমতার দৌড় কোন পর্যন্ত, যে আজকে এদের রাষ্ট্রের ক্ষমতাসীনই বলতেছে যে আমার রাষ্ট্র পূর্ব তিমুর বানায় ফেলতেছে, দক্ষিণ সুদান বানায় ফেলতেছে। তাইলে বুঝেন মূল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ। এর বেশিরভাগ আমার ছাত্র মনে হচ্ছে, আলেম মনে হচ্ছে, এগুলো একবারে সহজ সহজ তর্জমা। এই যে আয়াতগুলো বললাম, এগুলো সহজ সহজ তর্জমা। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতির মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আরে প্রথম আল্লাহ, শেষ আল্লাহ, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তাহলে ওই আল্লাহরে যদি আমি ক্ষমতাসীন মনে করি, হাদিসে কুদসিতে আসছে, ওয়াল্লাহি, যে হাদিসটা আমাকে সবচাইতে বেশি কারাগারে শক্তি দিয়েছে, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা জেনে রাখো, আমার ক্ষমতা থাকা অবস্থায় পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে তুমি ভয় পেও না। সুবহানাল্লাহ। এবং জেনে রাখো আমার ক্ষমতা শেষ হবার নয়। আরে যার ক্ষমতা শেষ হবে না, আমরা তো তার ক্ষমতায় বিশ্বাসে কথা বলি। ভাই যেটা বলছে এ কথা তো আমাদেরও একই কথা। 32 মাস কারাগারের থেকে জুলুম, নির্যাতন, রিমান্ড সহ্য করে কোনো ব্যক্তি আবারও সদর্পে স্বমহিমায় কথা বলবার মতো হিম্মত রাখতো না। আরে হিম্মতওয়ালার সাথে যদি সম্পর্ক থাকে, আমি যদি মনে করি এরা আমার কিছুই করতে পারে না, এরা কি করতে পারে? একটু ডায়রিয়া হইলে বিছানায় শুইতে পারে। কথা বলেন, এরা কি করতে পারে? ডায়রিয়া হইলে বিছানায় শুইতে পারে, স্যালাইন ছাড়া উপায় নেই। এই তো এদের ক্ষমতা,
এই ক্ষমতাসীনদেরকে ভয় পায়া যদি আমি আমার আল্লাহকে নারাজ করি, এটা হইল? সব যিনি পারেন তারে নারাজ করবার কোনো হিম্মত আমার আছে? তাইলে ওই ক্ষমতাসীনদেরকে যারা বিশ্বাস করবে, এটা কি ইমানই পাওয়ার? এটা আসলে যতই বুঝাই, যতই ওয়াজ করি, যতই কারগুজারি শোনাই, কাজ হবে না এটা ভাই। এটা একটা বিকল্প জগৎ। এই জগৎ জেলখানায় থাইকাও বাদশাহীর আরাম দিতে পারে। এই জগৎ রিমান্ডে থাইকাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ বানাইতে পারে। এই বিশ্বাস, এটা খুব পাওয়ারফুল একটা জিনিস, বিশ্বাস। এবং এটা মনে রাখবেন, বিশ্বাসই পারে, বিশ্বাসের পাওয়ারই পারে, ইমানের পাওয়ারই পারে পৃথিবীর সমস্ত সুপার পাওয়ারকে নাস্তানাবুদ করতে। আরে আপনি আফগানের দিকে তাকায় দেখেন না, আপনার আর তো এই মিডিয়াগুলো, এই CNN, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, তারপরে আরও যত পত্রিকা আছে, BBC বাংলা, এগুলো আমাদের দখলে নাই দিই কেন? আফগানিস্তানের এরা এত উপরে তুলতো যে পুরো পৃথিবী ওদের কাছে নতজানু হয়ে থাকতো। পুরো পৃথিবীর মানুষ, এই তথাকথিত রাষ্ট্রগুলো, রাষ্ট্রপ্রধানরা সহ আফগানিস্তানের বলতো, জি স্যার, জি ভাই, আপনি যা বলবেন তাই। আমাদের হাতে আসলে মিডিয়াগুলোর পাওয়ার নাই বলে আমরা বুঝাইতে পারতেছি না। আপনি আফগানিস্তানে কি বলবেন? আপনি, এরা জীবনে কোনো দিন আমাদের এই ভূখণ্ড 200 বছর ইংরেজ শাসন করেছে, ফিরিঙ্গিরা শাসন করেছে, আর অনেক শাসন, এরপরে আপনার তাতারিরা শাসন করেছে, মঙ্গোলীয়রা শাসন করেছে, অনেক শাসন এই অঞ্চলগুলোতে আসছে, কিন্তু এই আল্লাহর বান্দারা জীবনে কারো দাসত্ব করেনি। সুবহানাল্লাহ। জীবনে কারো না, কারো না। আপনি রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, মুরব্বী তো ভালো বুঝবেন, ভালো জানবেন, সোভিয়েত ইউনিয়নের একটা কথা খুব প্রচলিত ছিল, সোভিয়েতের সূর্য অস্ত যায় না। সোভিয়েতের এত বেশি রাষ্ট্র ছিল যে এক রাষ্ট্রে সূর্য উদিত হচ্ছে আর এক রাষ্ট্রে অস্ত যাচ্ছে, কেমন অবস্থা। তো সেই সোভিয়েতকে ভাইঙ্গা খান খান করে দিল আফগানের মোল্লা। বিশ্বাসের পাওয়ার রে ভাই, এটা বিশ্বাসের পাওয়ার। আপনি যদি মিলায়া দেখেন, অনেক সামরিক বাহিনীতে যারা কাজ করে বা মুজাহিদ যারা, প্রকৃত মুজাহিদ, তারা জানে সামরিক পয়েন্ট কতগুলো আছে, যে কয়েকটা পয়েন্টে ভাগ করা হয়, যে অমুক দলের কী শক্তি, অমুকের কী শক্তি, অস্ত্রের পাওয়ার কি, ম্যান পাওয়ার কি, সাপোর্টিং পাওয়ার কি, এগুলো মিলানো হয়। আপনি সব দিক থেকে দেখবেন আফগানিস্তান এগুলোর লোকে কোনো মিলই নেই। একটা জায়গায় ঝামেলা, সেই জায়গাটার নাম কি? আরে আমেরিকার সৈনিকরা, সোভিয়েতের সৈনিকরা যেই পরিমাণে আফগানিস্তানে এসে পাগল হয়েছে, এই নিউজ যদি গোটা পৃথিবীতে ভাইরাল হইতো তাইলে আরো হাজার হাজার পাগল হয়ে যেত। এটা তো নিউজে আসে নাই। আফগানে এসা কত সৈনিক, আরে ভাই আমি বাঁচতেছি টাকার জন্য, আমি বাঁচতেছি পয়সার জন্য, আমি বাঁচতেছি নারীর জন্য, আমি বাঁচতেছি মদের জন্য, আমি যুদ্ধ করতে যাবো কেন? আমার যত অত্যাধুনিক অস্ত্রই দাও, আমি যখন শুনবো যে তালেবান আমার মাইরা ফেলতে পারে, তখন আমার বউ কই যাইব, আমার গার্লফ্রেন্ড কই যাইব, আমার মদ কই যাইব, আমার খাওয়া কই যাইব, আমার টাকা পয়সা কই যাইব, কারণ আমি তো আখিরাতে বিশ্বাসই না। আরে ভাই এই জায়গাটাই মুসলিমরা বিজয়ী। এজন্য আমি বলি, কোরআন বলে, সুন্নাহ বলে যে মুসলিমরা যদি এখনো তাদের আত্মপরিচয়, আবারও আত্মপরিচয় উদ্বুদ্ধ হয়ে জায়গা যায়, পৃথিবীর কোনো সুপার পাওয়ারের টাইম নাই ইনশাআল্লাহ। আর রাষ্ট্রীয় বাহিনী লাগবে না, পূর্ব তিমুর, দক্ষিণ সুদান, বাংলার ভূখণ্ড হতে পারবে না যদি এদেশের প্রকৃত আলেম সমাজের, মুজাহিদ আলেম সমাজের কথা এই উম্মার যুবকেরা শুনে রাষ্ট্রের বাহিনী চালাই, আমরা এই বাংলাকে, ইসলামকে রক্ষা করতে পারব। এটা আমাদের বিশ্বাস আছে, এই বিশ্বাস আছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের মূল শক্তিটা ইমানের শক্তি, আমাদের মূল শক্তিটা আল্লাহর পক্ষ থেকে শক্তি। এই শক্তি কোনো ব্যক্তির না, এই শক্তি কোনো দলের না, এই শক্তি কোনো পাওয়ারের না। আরে ভাই বলে অমুক সুপার পাওয়ার, তমুক সুপার পাওয়ার, সুপার পাওয়ার এরা হতে পারে না, সুপার পাওয়ার স্রেফ আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুপার পাওয়ার তো আল্লাহ। এই জন্য এই ইমানি পাওয়ার নিয়ে এই আফগানি বাহিনী, এই আমাদের তালেবান গোটা পৃথিবীর সোভিয়েতের দম্ভ অহংকারকে নাস্তানাবুদ করে দিছে, গোটা পৃথিবীর তৎকালীন সুপার পাওয়ার। এখন তো ওইটা আইছে আরেক মাত বুড়ি করতে আমেরিকা। হ্যাঁ চিন্তা করছে, আরে সোভিয়েত পারে না, আমরা যদি পারি তাইলেই তো আমরা পুরো পৃথিবীতে আরো 100 বছর রাজত্ব করতে পারবো। সোভিয়েত যেটা পারে না আমরা করে দেখাম। আইসে আর মাইর খাইছে। 48টা রাষ্ট্র, একটা দুইটা না। অনেকে মনে করে আমেরিকার সাথে যুদ্ধ, না, পরবর্তীতে সোভিয়েতের পরে যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধে 48টা রাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, এমনকি আপনার
এই ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, এমনকি আমাদের এই তথাকথিত যারা আমির বানায় দেয় এই তুরস্ক আছে এই নেটোর মধ্যে। আমির বানাই দিতে পছন্দ করি যারে তারে আমরা। এই ডেমোক্রেসি ফলো করতে করতে আমাদের অবস্থা এমন হয়েছে, গাঞ্জাখুর, মদখুর, নেশাখুর যেই হোক হেরাও আমির বানাইতে আমরা খুশি। আল্লাহ মাফ করুক। নেটুর সদস্য তারাও আমির বানাইতে আমরা খুশি। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক। আমরা আমির মনে করলে আমির মনে করব হাইবাতুল্লাহ আকুনজাদা হাফিজাউল্লাহ, সুবহানাল্লাহ, সুস্পষ্ট কথা। আমরা যদি আমির মনে করি মুসলিমদের, ওনাদের কি মনে করব? আমরা এই তথাকথিত নেটুর সদস্যকে আমির মনে করতে পারি? তো এই নেটু 48টা রাষ্ট্র এসে কি হইল দিন শেষে? আল্লাহ পাক ওই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কাম কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আর আল্লাহ তো বলেই রাখছে যদি আমার উপরে ভরসা রেখে ছোট্ট দলও দাঁড়ায় যায়, গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, আমি বড় দলের বিরুদ্ধে ওই ছোট দলকে বিজয়ী করছি। সুবহানাল্লাহ। এটা আলামত কি দেখেন না আপনারা? এই বদরের কাহিনী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শুনেছি আমরা। তো বদরের বিজয়, আফগানের বিজয় একই সূত্রে গাথা। আফগানের বিজয় আপনি দেখেন না, এরা আপনাকে দেখতে দিবে না। এরা বিভিন্ন কথা বলবে বলবে আমেরিকাকে পরাজিত করবার জন্য তালেবানকে রাশিয়া সহযোগিতা করেছে, রাশিয়ার সহযোগিতা না থাকলে পারতো না। তাহলে রাশিয়ারে পরাজিত করার সময় কেডা করছে? তো সবাইরে যদি একে অপরের লই আমি লাইতেই তারি, তা আমার সাথে বড় মরল কেডা? যদি আমি বিশ্বাসও করি যে ঠিক আছে রাশিয়ার পিটানির সময় আমেরিকা ছিল, আমেরিকার পিটানির সময় রাশিয়া ছিল, তো যখন যেটারে লাগে এটারে আমি লই আয়াও যদি আরেকজনের লাত্তি দিতে পারি, তা আমার চেয়ে বড় মরল কেডা? বুদ্ধিতেও তো আমি সেরা, কথা বলেন। তাহলে বুদ্ধিতেও তো আমি সেরা। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো বলবার পিছনে উদ্দেশ্য হলো মুসলিমদের আত্মপরিচয়। ভাই যে কথাগুলো বলেছেন একই ক্যাটাগরিতে বলবো, আমরা আমাদের আত্মপরিচয় বলে গিয়েছি। এজন্য এখন আমরা শাহাদাত, খিলাফত, শরীয়ত এগুলো তো অনেক পরের কথা। আমরা ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে চিন্তা করতেও ভয় পাই। অনেকে এই ওয়াজগুলো শুনেও ভয় পায়। হাই হাই, না জানি কোন সময় পুরাটা গেরা হয়ে যায়। আজীব অবস্থা এটা ভাই। এটা সমস্যাটা কোন জায়গায় আমি আবারও বলছি, এটা বিশ্বাসের সমস্যা। এটা বিশ্বাসের সমস্যা। একটা লোক কেন তেনা পেঁচাইয়া 12টা 14টা তেনা পেঁচাইয়া যুক্তি দিয়া কোরআন সুন্নাহকে একেবারে প্যাকেট কইরা জিহাদ বিরোধিতা করতে চায়? সমস্যা বিশ্বাস। তেনা পেঁচাইয়া, তেনা পেঁচানো বুঝুন তো, তেনা পেঁচাইয়া ভিতরে রাইখা একেবারে টেবিলের নিচে বইরা তারপরে নফসের জিহাদকে শরঈ জিহাদ বানায় দিতে চায়। কারণ কি? মৌলিক জায়গায় সমস্যা। লক্ষ্য মুরিদ থাকতে পারে, সমস্যাটা মৌলিক, বুঝতে হবে। এটা সমস্যাটা কোথায়? মৌলিক। আমি ভয় পাই, এটা বলতে পারবো আমি? এই সাহস আছে আমার? আমি ভয় পাই ভাই, আমি এটা পারবো না। এই হিম্মত থাকা লোকগুলোও আল্লাহর ক্ষমা পাইতে পারে যে হ্যাঁ আমি এটাতে ভয় পাই, হুজুর আপনারা কিছু টাকা পয়সা দিই, হুজুর আমার এটাতে নিয়েন না। এই লোকগুলোকে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু যারা শরঈ দ্বীনের মৌলিক বিষয়টাকে অপব্যাখ্যা করে দ্বীনকে ছোট করতে চায়, দ্বীনের মৌলিক কাজকে বাধাগ্রস্ত করতে চায়, এরা আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্য না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের মৌলিক কাজে, ইসলামের মৌলিক কাজে, দ্বীন বিজয়ের মূল কাজ বুটাবুটি না, দ্বীন বিজয়ের মূল কাজ দাওয়া এবং জিহাদ। আল্লাহ পাক আমাদেরকে শহীদ হিসেবে দ্বীনের পথে কবুল করুক। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আমিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আমিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এত সহজ না, জামানা বড় কঠিন। ফিতনার জামানা চলতেছে। এমন না যে ফিতনার জামানা কিয়ামতের পরে আসবে, অলরেডি আইসা গেছে ভাই। জামানা কিয়ামতের পরে আসবে না, আইসা গেছে, আইসা গেছে। অতএব এই জামানাটাই ঘোরাবাদের জামানা। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হক্কানি আলেমরা যা বলেন, এই জামানাটাই বর্তমানে যারা দ্বীনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবে এরাই তো ঘোরাবাদ। রাসূল বলেছেন বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, আবার অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ গোরাবাদের জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, গোরাবা কারা? আল্লাহ রাসূল বলে আল্লাযীনা ইসলিহুন ইযা ফাসাদান নাস। মানুষ যখন ফিতনার মধ্যে, ফাসাদের মধ্যে পড়ে যাবে, কিছু লোক
তারা বেরিয়ে আসবে, রিমান্ডকে ভয় করে না, রিমান্ডকে, ফাঁসিকে, সমস্ত মামলা হামলাকে উপেক্ষা করে তারা বেরিয়ে আসবে। তারা মানুষের সামনে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, বলবে জিহাদের কথা, দাওয়াতের কথা, শাহাদাতের কথা, ইসলামের যে কোনো সুন্নাহ যদি কটূক্তি করা হয় তারা সেটাকেও নবরূপে আবারও মানুষের সামনে হাজির করবে। আল্লাহ রসুল বলেন এরাই হলো গোরাবাদ। সুবহানাল্লাহ। তাহলে গোরাবাদের দলে অন্তর্ভুক্ত হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে গোরাবাদের দলে অন্তর্ভুক্ত করুক। সেই গাজওয়াতুল হিন্দের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী, হিন্দুস্তানের এই হিন্দুত্ববাদীদের সাথে আমাদের আরেকটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। আর হুজুর বলেন আমিন। ইসাবাতান মিন উম্মতি আহফাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আরে হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্যবাদী শক্তি, জেনে রাখো আমার নবীর ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আহফাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। আমার রাসূলের ঘোষণা, হিন্দুত্ববাদীদের সাথে মুসলিমদের, হিন্দুত্ববাদের সাথে যুদ্ধ হবেই। এই যুদ্ধে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মুসলমানরাই বিজয়ী হবে। এই যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হবে। আর এই হিন্দুত্ববাদী নেতাদেরকে টেনে হিচড়ে গোলাম বানিয়ে মুসলমানরা টেনে হিচড়ে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জান্ডা নিয়ে অগ্রসর হওয়ার, শাহাদাতের মর্যাদা লাভ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।